হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই কেমন আছো। আজকে আমরা প্রথম শ্রেণীর অঙ্ক অধ্যায় 4-এর 41 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের সমাধান করে দেখাবো। সো আমাদের এই অধ্যায়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মতো প্রশ্ন অঙ্ক আছে, আর একটা হচ্ছে খালিও আছে। এইগুলো আজকে আমরা সমাধান করবো। তাহলে চলো সমাধানগুলো শুরু করা দেওয়া যাক। দেখো, আমরা হচ্ছে অধ্যায় 4-এর 41 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান দিচ্ছি। প্রথম প্রশ্নটা কি ছিল দেখো, মিলিদের বাগানে একটি গাছে তিনটি এবং অন্য গাছে কয়টি আছে? অন্য গাছে গোলাপ ফুল ফুটেছে 4টি ফুটেছে। দেখো কি বলছে, মিলিদের বাগানে একটি গাছে ফুটেছে হচ্ছে 3টি এবং অন্য গাছে গোলাপ ফুল ফুটেছে কি কয়টি ফুল ফুটেছে? 4টি। তাহলে বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে? একটি গাছে 3টা ফুটেছে, অপর গাছে 4টা। দেখো, একটা গাছে 3টা, অপর গাছে 4টা। তাহলে হিসাব করি, 1 2 3 4 5 6 7। কটা হলো? 7টা। এখন আমাদের এটা প্রশ্নের উত্তর মাধ্যমে, তো সংক্ষেপে শুধু 7টা লিখে দিলে হবে না, এটা প্রশ্নের মাধ্যমে একটু লিখে প্রকাশ করতে হবে। সেটা কিভাবে করব? এটা হচ্ছে আমাদের 4 নংয়ের সমাধান। দেখো, প্রথমে কি বলছে লিখবো আমরা, একটি গাছে গোলাপ ফুল ফুটেছে 3টি। একটি গাছে গোলাপ ফুল ফুটেছে 3টি, অন্য গাছে গোলাপ ফুল ফুটেছে 4টি। আগে এটা কি চিহ্ন ছিলাম? এটা হচ্ছে আমাদের একটা যোগ চিহ্ন দিতে হয়, তাহলে যোগ চিহ্ন দিব হচ্ছে 4টি। তাহলে মোট ফুল ফুটেছে কয়টি? 60টি। ঠিক আছে, তাহলে উত্তর কি লিখবো? উত্তর, মিলিদের বাগানে মোট গোলাপ ফুটেছে 60টি। ঠিক আছে বন্ধুরা, তাহলে বন্ধু এবার পরের কোশ্চেনে চলে যাই, যেটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন। তো 5 নম্বর কি বলেছে, একটি বাগানে 5টি প্রজাপতি খেলা করছিল। কয়টা প্রজাপতি? 5টি প্রজাপতি। ঠিক আছে, পরে আরও 3টি প্রজাপতি সেখানে আসলো। এখন বাগানে কয়টি আছে? ওকে, তাহলে দেখি তো আমরা। ওকে বন্ধুরা, তাহলে দেখি প্রথমে আগে কয়টা প্রজাপতি ছিল। প্রথমে আগে 5টা, তাহলে আমি 5টা দাগ দিই, 1টা 2টা 3টা 4টা 5টা। পরে বাগানে আরো কয়টি প্রজাপতি উড়ে এলো? 3টি। 1টি 2টি 3টি। তাহলে গণিত কটা? 1 2 3 4 5 6 7 8। তাহলে বাগানে এখন মোট কয়টা প্রজাপতি হলো? 8টি প্রজাপতি হলো। চলো আমরা দেখি এর সমাধান কিভাবে করব। প্রথমে কি লিখবো, প্রজাপতি। দেখো, প্রজাপতি খেলা করছিল 5টি। পরে প্রজাপতি আসলো আরো 3টি। 5 আর 3 কত যোগ করলাম আমরা? হ্যাঁ, 8টি। তাহলে বাগানে মোট প্রজাপতি হলো 8টি। উত্তর মোট, এখানে আমরা একটা ডট দিতে হবে এরকম করে। উত্তর, বাগানে মোট প্রজাপতি হলো 8টি। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা 6 নং প্রশ্নের উত্তর সমাধান করি। চলো, 6 নং প্রশ্ন উত্তর কি বলছে আমাদের, হিয়ার 4টি রং পেন্সিল ছিল। কয়টি রং পেন্সিল আছে? 4টি রং পেন্সিল। চলো এঁকে ফেলি, 1টা 2টা 3টা 4টা। হিয়ার 4টি রং পেন্সিল ছিল, তার ভাই দীপের 4টি রং পেন্সিল ছিল। কয়টি ছিল? 4টি। দুজনই 4টি। ওকে, হিয়ার 4টি রং পেন্সিল ছিল এবং তার ভাই দীপেরও কয়টি ছিল? 4টি রং পেন্সিল ছিল। তাদের দুজনের একসাথে করলে কতগুলো পেন্সিল হবে? মানে দুজন পেন্সিল যে একসাথে করে রাখি তাহলে মোট কয়টা পেন্সিল হবে সেটা বলছি। তাহলে একসাথে করে চল দেখি, 1 2 3 4 5 6 7 8। তাহলে কয়টা হবে? 8টি রং পেন্সিল হবে। তাহলে এটা কিভাবে লিখবো? দেখো, হিয়ার রং পেন্সিল আছে কয়টি? 4টি। এটা একটু এখানে হবে বন্ধুরা, এটা এই জায়গায় হবে। ঠিক আছে, ইয়ার রং পেন্সিল ছিল 4টি, দ্বীপের রং পেন্সিল ছিল 4টি। তাহলে এটাও এখানে লিখবো একটু। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা, দ্বীপের রং পেন্সিল ছিল 4টি। তাহলে কি দুজনের মোট রং পেন্সিল হলো 4 আর 4 কত হয়? 8টি। 4 আছে কত? 8। তাহলে উত্তর, তাদের দুজনে একতে 8টি রং পেন্সিল আছে। ওকে বন্ধুরা, আমরা তাহলে 7 নম্বর প্রশ্নে চলে যাই। আমাদের 7 নম্বর প্রশ্নে কি বলছে দেখি, একটি গাছে তবে 7 নম্বর হচ্ছে, একটি গাছে 4টি পাখি বসেছিল, পরে আরো 6টি পাখি এসে বসলো। এখন গাছে কয়টি পাখি হলো? তাহলে কিভাবে লিখবো? হচ্ছে একটি গাছে কি কয়টা পাখি ছিল? 4টি। তো 4টি পাখি আমরা এখানে 1টা 2টা 3টা 4টা। পরে আরো কয়টি পাখি এসে বসলো? পরে আরো 6টি পাখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে চলুন যোগ করে দেখি কয়টা হয়। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে গাছে মোট কয়টি পাখি হলো? গাছে মোট 10টি পাখি হলো। তাহলে এটা আমি কিভাবে লিখবো দেখো, একটি গাছে পাখি বসেছিল 4টি, পরে আরো পাখি এসে বসলো 6টি। এদের মধ্যে যোগ করে 6 আর 4 যোগ করলে কত হয়? 10। তাহলে মোট পাখি হলো কয়টি? 10টি। উত্তর, এখন 10টি পাখি হলো।
তো তারপর দেখি আমি 8 নম্বর প্রশ্ন। দেখো আমাদের 8 নম্বর প্রশ্ন কি বলেছে। 8 নম্বর আছে 6টি লাল আপেল, দেখো 6টি লাল আপেল ও 2টি সবুজ আপেল একসাথে কয়টি আপেল হয়? তাহলে লাল আপেল কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হচ্ছে লাল আপেল এবং 2টা হচ্ছে কি আপেল? 2টা হচ্ছে সবুজ আপেল, 1টা 2টা, তাহলে মোট কয়টা হলো দেখি? 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টি আপেল। একসাথে কয়টি আপেল আছে? একসাথে 8টি আপেল আছে। তাহলে চলো দেখি কি বলেছে। লাল আপেল আছে 6টি, সবুজ আপেল আছে 2টি, তাহলে মোট কয়টি আপেল আছে? মোট 8টি আপেল আছে। তো উত্তর মোট 8টি আপেল আছে। ওকে, তারপর 9 নম্বর প্রশ্ন চলো দেখি। 9 নম্বর বলেছে 5 যোগ 2 সমান সমান 7 এর জন্য একটি গল্প তৈরি করে। মানে এই অঙ্ক দিয়ে আমাদের একটা কি গল্প তৈরি করতে হবে। তো গল্পটা কিরকম হতে পারে দেখি। যে রাজুর বেলুন আছে 5টি, যে রাজুর 5টি বেলুন আছে, ঠিক আছে। রাজুর 5টি বেলুন আছে, তার বোন তাকে 2টি বেলুন দিল। তার বোন তাকে কয়টা বেলুন দিল? যে 2টি বেলুন দিল। এখন রাজুর মোট 7টি বেলুন। এরকম হচ্ছে এই অঙ্কটা দিয়ে যে 5 যোগ 2 সমান 7, এটা দিয়ে একটা অঙ্ক তৈরি করতে বলছে। তাহলে কি বলবো? রাজুর 5টি বেলুন আছে, এখানে তুমি যে কোনো কিছু দিতে পারো, আকাশ, তারপর যে কোনো কিছু। বেলুনের জায়গায় তুমি অঙ্ক দিতে, যে আকাশে 5টি চকলেট আছে, তার বোন তাকে আরো 2টি চকলেট দিল। এখন আকাশে কয়টি চকলেট আছে? মোট 7টি চকলেট আছে। এবার যে কোনো একটা মান দিতে পারবো না, বাট যে কোনো একটা কথা লাগাতে পারবে। এই যে রাজু, বেলুন, এগুলো পরিবর্তন করে লিখতে পারবা। তাহলে কি লিখবো আমরা? রাজুর 5টি বেলুন আছে, তার বোন তাকে 2টি বেলুন দিল। এখন রাজুর মোট 7টি বেলুন হলো। সো আমাদের বইয়ের প্রথম যে 9টা অঙ্ক ছিল, এই যে এই 9টা না বলি, 4 5 6 7 8 9 নম্বর পর্যন্ত শেষ হয়েছে। 10 নম্বর অঙ্কটা চলো আমরা সমাধান করে দিই। এখন দেখো 10 নম্বর কি বলেছে। ওকে, তো 10 নম্বরে আমাদের বলেছে যে খালি ঘরগুলো পূরণ করি, কোন দুটি সংখ্যা যোগ করলে উপরের সংখ্যাটি হবে। দেখো এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে আমাদের। দেখো 8, 3 আর 5, 3 আর 5 যোগ করলে হয় 8। এরকম করে 10 আমরা কিভাবে লিখতে পারি? 10 নম্বর লিখতে ধরো 8 2, 8 2 দিলে কি 8 আর 2 দিলে 10 হয়। আবার এখানে আবার 10 দিই, তাহলে কিভাবে লিখতে পারি? 7 8 3 ও 10 হয়, 7 আর 3 7 8 9 10, তাই না? আবার 10 হয়, তাহলে কি লিখতে পারি? 5 5 5 5 দিলেও কি হয়? 10 হয়। তবে এখানে আমাদের আরো একটা বলছে যে 9 কি লিখতে পারি? 9 লিখতে পারি আমরা 6 আর 3, 6 আর 3 9। 7 কেও লিখতে পারি 4 আর 3, 4 আর 3 কত হয়? 4, 7 হয়। 5 কেও লিখতে পারি 2 আর 3, 2 আর 3 কত হয়? 5 হয়। আবার 6 কি লিখতে পারি? 4 আর 2, 4 আর 2 6 হয়। ওকে, তাহলে বন্ধুরা আমাদের আজকে 41 পৃষ্ঠায় যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করে দিলাম। আগামী ভিডিওতে দেখার জন্য তোমাদের অনুরোধ করবো, যেখানে আমরা পরের পৃষ্ঠাগুলো অধ্যায় 4-এর পরের পৃষ্ঠায় যে অঙ্কগুলো হয় সেগুলো সমাধান করে দেবো তোমাদের। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।